গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে রান্না পুজোর দিনে সকালের ভিডিও। আজকে তো মাছ হবে, এই জন্য মাছ এসে গেছে। এটা হচ্ছে আমার জেঠিমাদের মাছ। এখানে আছে বড় মাছ প্লাস চিংড়ি মাছ। সকাল সকাল বসে গেছে দুটো বৌদি মাছ ধরতে। এরপর তো আমাদের মাছ এসে গেছে। যেই মাছওয়ালা দাদাটা এসেছে ও নিজেই আবার মাছ কেটে প্লাস ধুয়েও দিয়ে যাবে, সেটা আপনারা দেখতে থাকুন। এ দাদাটা খুবই ভালো, রোজই নাকি মাছ দিতে আসে। তো ওই পুজোর মাছটাও ওকেই অর্ডার দিয়েছিল, তাই দিয়ে পুরো কেটে কেটে কুটে ধুয়ে তারপরে বাড়িতে যাবে। বলছে একদিন এসেছো পুজোতে, তোমরা কেন খাটবে বলে ওই সব করে দিয়ে যাচ্ছে। বলছে আমার তো আর অন্য জায়গাতে মাছ দেওয়ার নেই। খুব ভালো দাদাটা। মাছ কাটা দেখতে আমারও খুব ভালো লাগে, তাই আমিও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আপনাদেরও সেটা দেখাচ্ছি। এখানে সবাই ছিল মাছ কাটা দেখার জন্য। বড় বড় মাছ কাটা দেখার মজাটাই কিন্তু আলাদা। তো পাশে আমার মা বসে রয়েছে। প্রতি বছর কি হয়, বাজার থেকে মাছ নিয়ে আসে, আমার মাকে কাটতে হয়। এই বছর কিন্তু আমার মা মাছ কাটা থেকে ছুটি পেয়েছে। বড় বড় সাইজের রুই মাছ, তেলপোঁটাগুলো কিন্তু খুব সুন্দর। আবার এই যে দেখুন এখানে ধুচ্ছে, পুরো কেটে ধুয়ে দায়ে দিয়ে যাবে এরকম কিন্তু মাছওয়ালা খুব কমই পাওয়া যায়। তো আমাদের সাথে খুব ভালো খাতির হয়ে গেছে, চেনা পরিচিত, তো তাই করে দিয়ে যাচ্ছে। তো মাছগুলো সবই ধোয়া হয়ে গেছে। এই যে এখানে 2 কেজি মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো কিন্তু দাদাটাই বেছে দিয়েছে। আর রয়েছে 8 কেজি মতো রুই মাছ, কারণ পুজোতে তো অনেক লোকজন বলা হয়, সেই কারণে। আর এইখানে দেখুন, এখানে বাচ্চাগুলো একটু খেলছে। যে আমার দিদির ছেলেরা, আমার ভাইপো, ওটাও হয় ভাইপো। বাচ্চাদের খেলাগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। আমার বোনপো দুটো খেলছে, তাই কিন্তু বলছি মাসিমণি ভিডিও করো, আমরা খেলছি, তুমি একটু ভিডিও করো। ভিডিও করছি, তাতেও কিন্তু ওদের আনন্দ। বাঁ দিকেরটা হচ্ছে মেজদির ছেলে, ডান দিকেরটা শেষদির ছেলে। আর এটা হচ্ছে আমার ভাইপো। আর মনসা পুজো করার জন্য এখানে ইতিমধ্যেই ঠাকুরমশাই কিন্তু এসে গেছে। তো দেখুন, আর বলেছিলাম না মাছ কাটা দেখছি, ওই দূরে বসে বসে দেখুন সবাই বসে আছে আমাদের বাড়ির মাছ কাটা দেখার জন্য। আর এখানে হচ্ছে পুজোর জোগাড় হচ্ছে। এই যে পুজোটা হয়ে যাবে, এরপরই কিন্তু মাছগুলো ভাজা যাবে। মাছ ভেজে রেখে দেওয়া হয় আমাদের, যেহেতু রাত্রিতে খাওয়া, তাই পরে এগুলো রান্না হবে। ওম বিষ্ণুম ওম বিষ্ণুং ওম বিষ্ণুং ওম বিষ্ণুং ওম তথা বিষ্ণুং পরং পদপসন্তে সুদায়াম দীবিবাজুরাততম পূর্ণ মাধব মাধব বাচি মাধব মাধব দিদি শরন্তি কজ্জি সুস্মাধব শ্রী মাধব জয় মাধব ওম বিষ্ণুং ওম বিষ্ণুং ওম বিষ্ণুং ওম আরতি ভারতি গঙ্গা চ। আর পুজোর শেষে এই যে এখানে বসে গেছে আমার মা মাছ ভাজতে। মাছগুলো ভেজে এখন রেখে দেওয়া হবে। এখন যেহেতু দুপুরবেলা, এখন তরকারিটা হবে না, তরকারিটা হবে সন্ধ্যাবেলা, কারণ রাত্রিতেই তো লোকজন খাওয়া দাওয়া, তাই। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, এবার কিন্তু হচ্ছে মাছের ঝাল। এখানে এই যে অনেকগুলো কিন্তু মাছের ঝাল হচ্ছে।
কারণ প্রত্যেককে 2 পিস করে দেওয়ার জন্য মাছের ঝালটা হচ্ছে। আর গ্রেভি রাখা হবে, কারণ এই পান্তা ভাতের সাথে এই গ্রেভিটা দিয়ে কিন্তু মাছের পান্তা ভাতটা খেতে আরও সুন্দর লাগে। এই মাছের ঝালটা তো হয়ে গেল, এরপর হবে চিংড়ি মাছের মালাইকারি। মাছের ঝালটা রেডি, এবার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে পুরো ক্লিপটা নিতে পারিনি, এখানে শেষটুকুই একটু নিলাম। আগে যে সমস্ত কিছু মশলাগুলো দেয়া হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছটা শেষে দেয়া হলো। এবার এটাও নামিয়ে নেওয়া হবে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকের মতো রান্না। এরপর হবে খাওয়া দাওয়ার পালা। আর এইখানে খেতে বসে গেছে আমার বড় জামাইবাবু। জামাইবাবু যেহেতু বাড়ি চলে যাবে, তাই একটু সকাল করে খেয়ে নিচ্ছে। আর এখানে দেখুন, এই যে রান্না পুজোর ভাত কলা পাতাতে খেলে কিন্তু তার মজাই আলাদা। কলা পাতা ছাড়া অন্য কিছুতে যেন মানায় না রান্না পুজোর ভাতটা। জামাইবাবু একাই খাচ্ছে, ঠিক মনটা লাগছে না, বলছে আমাদেরকেও খেতে, কিন্তু আমরা এখন খাবো না। আর জামাইবাবু খাচ্ছে, আমরা সবাই মিলে এখানে বসে বসে তাই গল্প করছি। এবারে কিন্তু বড় জামাইবাবু একাই এসেছে, আর 3টে জামাই কিন্তু আসতে পারেনি, তারা রয়েছে বাইরে। আর এবার আমি বসবো খেতে। আমি সন্ধ্যা থেকে যেহেতু কিছু খাইনি, আমার খিদে পেয়েছে, তাই মাকে বললাম অল্প করে একটু ভাত দিতে। আমি কতগুলো ভাত নিয়ে খেতে বসেছি, প্লাস কি কি ভাজা নিয়েছি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। আগের দিনে তো দেখিয়েছিলাম যে কি কি ভাজা হচ্ছে। প্রায় 10-11 রকমের ভাজা, তারপরে মাছ, আবার ওলের ফুলুরি, তার উপরে হয় চালতা দিয়ে ঘন করে ডাল। আমি পান্তা ভাতের সঙ্গে ডালটা নিইনি, বাকি সব কিছুই নিয়েছি। আর নেইনি হচ্ছে রুই মাছটা। মাছটা জানেন তো এখন ঠিক খেতে পাচ্ছি না। আর এখানে আসা শুরু করে দিয়েছে লোকজন, খেতেও বসে গেছে। এই ক্লিপটাও আপনাদের একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।